10ই মুহররমটা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? আসেন এই কারণটা দেখি। প্রথমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহ রাসূল যেদিন মদিনায় পৌঁছান এই তারিখটা ছিল 10ই মুহররম। গিয়ে দেখলেন মদিনার ইহুদি যারা, এই মদিনার ইহুদিরা এই দিন রোজা রাখছে। সুবহানাল্লাহ কইবেন না? মদিনার ইহুদিরাও রোজা রাখছে। আল্লাহ রাসূল তাদেরকে দেখা বললেন, কি ভাই তোমরা রোজা রাখলা এই দিন, কারণ কি? তারা বলল, আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম আজকের এই দিনে আল্লাহ তাআলা উনাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। ফেরাউন যখন উনাকে মাইরা ফেলার জন্য সামনে আগাইছিল, আল্লাহ নীল নদের মধ্যে রাস্তা করে দিয়া মূসা আলাইহিস সালাম সহ তার জাতিকে বাঁচাইছেন। এই কারণে এই শুকরিয়া হিসেবে আমরাও এই দিনে রোজা রাখি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যে আমি তো মূসা আলাইহিস সালামের দিনী ভাই, তোমাদের থেকে আমি তার আরো নিকটবর্তী, সুতরাং আমিও আজকের দিনে রোজা রাখবো। ফাসামাহু, রাসূল ওই দিন রোজা রাখলেন। ও আমরা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে আজমাইনদেরকে ওই দিন রোজা রাখার হুকুম দিলেন। তাইলে 10ই মুহররমের আমল এলাকায় এলাকায় মাইক বাজায়া সিন্নি বিতরণ করা নাকি রোজা রাখা? বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস নাম্বার নিয়ে যান, বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। বুখারী শরীফের 2000 কত নম্বর হাদিস? 4 নম্বর হাদিস। রাসূল নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে আজমাইনদেরকে রোজা রাখার হুকুম করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, তাইলে এখন প্রশ্ন হলো, আমাদের দেশে যে তাজিয়া মিছিল বের হয়, মাইক বাজায় মাতম করা হয়, বিভিন্ন রকমের শরীয়ত বহির্ভূত কাজ কারবার করা হয়, এগুলা জায়েজ নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক কথায় উত্তর, শরীয়তের ভিতরে যেগুলার অস্তিত্ব নাই এগুলা মুসলমানদের জন্য পালন করা জায়েজ নাই। তাইলে রাসূল আমরা করব কি? রাসূল কি বলে দিয়েছেন আমাদেরকে? রাসূল যা করেছেন আমাদেরকে যা করতে বলেছেন। বলেন, রাসূল যা, সবাই এই প্রশ্নটা এই কথাটা বলেন, রাসূল যা করেছেন আমাদেরকে যা করতে, এটাই আমাদের করা, ঠিক কিনা বলেন? রাসূল কি করেছেন? ফাসামাহু, রাসূল নিজে রোজা রেখেছেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং অন্যদেরকেও রোজা রাখার হুকুম দিয়েছেন। তাইলে এই দিনের কাজ কি? মাশাআল্লাহ, এই দিনের কাজ কি? এই তো সবাই বুঝতে পারছেন সহজে, মাশাআল্লাহ। আপনাদের মতো এরকম কয়জন বুঝে? তাইলে ইনশাআল্লাহ 10ই মুহররমকে উদ্দেশ্য করে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এখন আসেন, রোজা রাখবো কয়টা? এটা হইল কথা। কারণ হাদিসের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। আমরা যদি ইহুদিদের অনুসরণ করি তাহলে ইহুদিদের সাথে আমাদের হাসর হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা কোরআন যায় কি? ইহুদিরাও তো একটা রাখে এই দিন রোজা, তাহলে আমরা করবটা কি? এটার সমাধানও আল্লাহ রাসূল দিয়েছেন। সহিহ ইবনে খুজাইমা 3 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 506, হাদিস নাম্বার 506। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, আর ইহুদি জাতির বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করবা? আল্লাহ রাসূল বলেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা 10ই মুহররমের আগে একটা রোজা রাখো 9 মুহররম, অথবা বা'দাহু ইয়াওমান, অথবা 10ই মুহররমের পরের দিন একটা রোজা রাখো, অর্থাৎ 11 মুহররম। তাইলে আমাদের জন্য রোজা কয়টা? মাশাআল্লাহ, সহজে আপনারা বুঝতে পারছেন।
9, 10 অথবা 10, বলেন বলেন 9, 10 অথবা 10। এই রোজা রাখলে আমার আপনার লাভটা কি হবে? আসেন এটা বলে আজকের বয়ান শেষ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, কোন ব্যক্তি যদি আশুরার রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা রাখি আল্লাহর কাছে এই 2টা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের 1 বছরের সব গুনাহ মাফ করে দেয়। এই 2টা মাত্র রোজা রাখলে আল্লাহ যদি 1 বছরের গুনাহ মাফ করে, তাইলে এই মাইক বাজায়া বেদাত করার থেকে, সিন্নি সালাত করার থেকে, বিভিন্ন রকমের তাজিয়া মিছিল করার থেকে রোজা রাখার মধ্যে লাভ আছে না নাই? একান্ত যদি আপনার সিন্নি না করলেই হচ্ছে না, মন চায়, তিনি রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করেন, পারা যাবে ইনশাআল্লাহ। কথা বলেন না, পারা যাবে ইনশাআল্লাহ। এই 2 দিন তাহলে রোজা কয়দিন? কবে কবে? মাশাআল্লাহ 9, 10 অথবা 10। আল্লাহ তাআলা এই মুহররমের প্রকৃত ফজিলত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করো। একটু আওয়াজ করে সকলে বলে আমিন।